হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি পেজ সাইজ নিয়ে আলোচনা করব। মনে করেন আপনার যে পেজ সাইজটা আছে, আমরা অনেক সময় কিন্তু A4 সাইজের ব্যবহার করি, বা যদি আপনার দলিল বা অন্য ধরনের কোনো পেপার হয় যেগুলা একটু সাইজে লম্বা হয়, সেগুলা কিন্তু আমাদের কিন্তু A4 সাইজের পেপারে হয় না। তার জন্য কিন্তু একটু বড় টাইপের পেজ দরকার হয়। মানে আপনার কিন্তু বিভিন্ন কাজে আপনার মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার পেজ সাইজটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে বা একটু ছোট হইতে পারে। ছোট হইতে পারে যেমন আপনি যদি মনে করেন মেমো তৈরি করেন কোম্পানির জন্য, তখন কিন্তু আপনার পেজ সাইজটা কিন্তু ছোট হয়ে আসতেছে। তার মানে বিভিন্ন কাজের জন্য পেজ সাইজ কিন্তু বিভিন্ন রকম হয়। সেই সাইজটা আমরা কিভাবে করতে পারি সেই ডিটেইলস আমরা কিন্তু এই ভিডিওতে দেখব। আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার জন্য আমার এখন বর্তমানে যে পেজটা আছে, আমি এই পেজে আমার বেশ কিছু কনটেন্ট নেওয়া আছে আগে থেকে। জাস্ট ডেমো কনটেন্ট কিছু নেওয়া আছে। খুব বেশি কিছু না। নরমাল একটা পেজ নেওয়া আছে এবং ডেমো কনটেন্ট নেওয়া আছে। তো আমি যে কাজটা করব, আমি এই পেজটার সাইজটাকে চেঞ্জ করব। এইটা মূলত কোন সাইজে আছে সেটা দেখার জন্য আমি চলে যাব হচ্ছে আমার লেআউটে। লেআউটে আসার পরে এখান থেকে সাইজ যে অপশনটা আছে, এই সাইজে যদি আমি ক্লিক করি, দেখেন উপরে কিন্তু এইটাকে সিলেক্ট করা অবস্থায় আছে। হ্যাঁ, আমি যদি অন্য কথা দিই, এই প্রথমটা কিন্তু লেটার ফন্ট সিলেক্ট করা আছে। লেটার মানে হচ্ছে লেটার ফন্ট না, সরি, লেটার সাইজটা দেওয়া আছে। এটা হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, লেটার সাইজ। আমি চাইলে A4 সাইজ ইউজ করতে পারি। A4 সাইজটা হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি। মানে এটা হচ্ছে আমার এখন ক্লিক করলে এটা আমার A4 সাইজে হয়ে গেল। আমি চাইলে এখানে A3 সাইজ যেটা আছে, A3 সাইজটা কিন্তু একটু চওড়া এবং লম্বার দিক দিয়েও কিন্তু অনেকটা বেশ লম্বা। তো A3 সাইজটা কিন্তু আমি চাইলে ব্যবহার করতে পারি। এটা দেখেন, এটা কিন্তু 11.69 ইন্টু 16.53 ইঞ্চি। আবার এক্সিকিউটিভ এটাও ব্যবহার করতে পারি। এটাও কিন্তু ব্যবহার করা হয় হিউজ ভাবে। আমাদের একটা সাইজ আছে যেটা মেমো সাইজ। মেমো সাইজ সাধারণত দেখা যায় যে 9 ইঞ্চি বা 11 ইঞ্চি, এটাও কিন্তু মেমো সাইজ ব্যবহার করা হয়। এটা চাইলে কিন্তু আমি কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজে যাওয়ার আগে আমি এখানে দেখি, এখানে ট্যাবলয়েড ভিউ আছে। এটা একটু লম্বা দেখবেন। এটা হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের দলিল লেখার ক্ষেত্রে কিন্তু এই ভিউগুলা ব্যবহার করা হয়, ট্যাবলয়েড। তারপরে আরো আছে দেখেন লিগ্যাল কাগজ, লিগ্যাল কাগজের ক্ষেত্রেও কিন্তু মানে লিগ্যাল যে ডকুমেন্টগুলো আছে, লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু এই যে এই লম্বা ভিউগুলা ব্যবহার করা হয়। এটা কত ইঞ্চি এখান থেকে দেখা যাচ্ছে, এটা 8.5 ইন্টু 14 ইঞ্চি। স্টেটমেন্টের জন্য কি 5.5 ইন্টু 8.5 ইঞ্চি। এগুলা কিন্তু বাই ডিফল্ট এই পেজ এই মানে মানে স্টাইলগুলো কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে পরবর্তীতে এগুলাকে মানে ব্যবহার করতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে। কিভাবে? আপনি মনে করেন এরকম একটা আপনি পেপার বানাবেন। এখানে থেকে দেখেন 7 ইনটু 9 কিন্তু নাই। হ্যাঁ? আমি এটার জন্য আমি মোর পেপার অপশনে গেলাম। এসে এখান থেকে আমি এটাকে করে নিলাম হচ্ছে, স্টেটমেন্টটাকে আমি লেটারে নিলাম আগে। লেটারে নেওয়ার পরে এখান থেকে দিলাম হচ্ছে 7 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি এবং ওকে করে দিলাম। তাহলে দেখবেন আমার পেজ সাইজটা এখন 7 ইন্টু 9 এ কনভার্ট হয়ে গেছে। হুম? এরপরে যদি আমি এখান থেকে মার্জিন থেকে শুরু করে মার্জিন যদি কাস্টমাইজ করতে চাই, এগুলা করে নিতে পারি। আবার এখান থেকে যদি আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই, এগুলা কিন্তু করে নিতে পারি। কিন্তু আমার পেজ সাইজটা কি হবে এখন? এখন আমার পেজ সাইজ আছে হচ্ছে 7 ইন্টু আ 9 ইঞ্চি। এখান থেকে আমি দেখতে পারবো কোথা থেকে? এখানে মোর পেপার অপশনে গেলে এখান থেকে দেখতে পারবো। উইডথ আছে হচ্ছে 9, উইডথটা বেশি হয়ে গেছে, তাই না? উইডথটা বেশি হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এটা যেহেতু পোর্ট্রেট ভিউতে আছে, আ ল্যান্ডস্কেপ ভিউতে ছিল। আবারও যাই। এখান থেকে মোর পেপার সাইজ, এখান থেকে উইডথ হচ্ছে 7 ইঞ্চি, হাইট হচ্ছে 9 ইঞ্চি। আপনি এখান থেকে কিন্তু আরো ছোট করতে পারেন। আপনি এখান থেকে 5 ইন্টু 9 দিতে পারেন চাইলে। আমি এরকম দিলাম 5 ইন্টু 9। তার মানে আরো ছোট। হুম? আরো ছোট। তো এরকম করে কিন্তু আপনি চাইলে আপনার যে পেপার সাইজটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার পেপার সাইজ যখন মানে আপনি কখন চেঞ্জ করতে হবে এটা বুঝতে পারছেন? আপনার যখন এমন কোনো ডকুমেন্ট আপনার করা লাগতেছে যে ডকুমেন্টে আপনার স্পেসিফিক ভাবে বলা আছে যে এটার জন্য এই পেপার সাইজটাই আপনার দরকার। যেমন লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে বা আপনার এখানে দেওয়া আছে যে লিগ্যাল ডকুমেন্ট বা স্টেটমেন্টের ক্ষেত্রে যে এক্সাক্ট যে ডকুমেন্টের সাইজ আছে ওই সাইজগুলাই ব্যবহার করতে হয়। আর আপনি নরমাল কাজের জন্য আপনি সবসময় A4 সাইজই ব্যবহার করবেন। কারণ আমাদের যে পেজগুলো আছে যেগুলো আমরা সাধারণত প্রিন্ট আউট করি, এগুলো A4 সাইজের হয়। তো A4 সাইজে আপনি যদি প্রিন্ট করেন তাহলে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনি পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আশা করি আপনি বুঝতে পারছেন যে মূলত কেন
আমরা এই যে এই জিনিসটা ব্যবহার করছি, আমরা পেজ সাইজটা কেন গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টের জন্য, কারণ প্রিন্ট ভিউতে না দেখা যাবে আপনি কোনো কারণে আপনি এখান থেকে এই যে লিগাল পেজের জন্য আপনি ডকুমেন্টটা করছেন, সাজায় ফেলছেন, কিন্তু আপনি প্রিন্ট করতেছেন A4 সাইজে, তখন কিন্তু আপনার প্রিন্ট হবে না, তখন কিন্তু আপনার এই সাইজের কাগজে দিতে হবে। বা আপনি A4 সাইজে আপনি ডিজাইন করে ফেলছেন সবকিছু, কিন্তু আপনি চাচ্ছেন লিগাল যে পেজগুলো আছে, বড় বড় লম্বা লম্বা যে পেজ আছে, সেই পেজগুলোতে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, তখন দেখবেন অর্ধেক পেজ প্রিন্ট হয়েছে, বাকি অর্ধেক ফাঁকা রয়ে গেছে। সো এই জন্য অবশ্যই আপনি কোন পারপাসে ব্যবহার করতেছেন এটা শিওর হয়ে তারপরে কিন্তু পেজ সাইজটা ঠিক করে তারপরে যে কোনো ডিজাইন শুরু করবেন। ওকে, ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরো বেশ কিছু মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আরো কিছু। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন, টেক কেয়ার।